দোকানের মতো পাপড়ি চাট খুবই সহজে বাড়িতে বানিয়ে নিন, দারুণ স্বাদের খেতে হয়। অবশ্যই বন্ধুরা রেসিপি ট্রাই করবেন। রেসিপি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর বন্ধুর সাথে শেয়ার করবেন। আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর। সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম ময়দা, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রিফাইন তেল, আর দিয়ে দেবো 1 চামচ কালো জিরে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে ময়দাটার সাথে খুব ভালো করে তেলটা মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে এইভাবে ময়ামটা দিয়ে নেবো, এতে করে পাপড়িগুলো খুবই খাস্তা হবে, খেতে দারুণ স্বাদের হবে। অবশ্যই বন্ধুরা এইভাবে প্রথমে ময়দাটা মিশিয়ে নেবেন, তারপরে জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেবো, একটা সফট ডো রেডি করে নিতে হবে। দেখুন এইভাবে ময়দাটা মেখে নিয়েছি। এরপর এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেবো। দেখুন এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এই 250 গ্রাম ময়দা দিয়ে বাড়িতে অনেক পাপড়ি বানিয়ে নিতে পারবেন। এরপরে একটা করে লেচি নিয়ে এভাবে বেলে নেবো, পাতলা পাতলা করে বেলে নিচ্ছি, আর চামচ দিয়ে এভাবে দাগ করে নিতে হবে। তো এইভাবে সমস্ত লেচিগুলো বেলে দাগ কেটে নিয়েছি কাঁটা চামচের সাহায্যে। এরপরে এখানে ছিল একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেলে অনেকগুলো করে পাপড়ি দিয়ে ভেজে নিতে হবে। যেহেতু চামচের সাহায্যে দাগ করেছি বলে খুব বেশি ফুলবে না, খুব বেশি ফুলে গেলে ভালো লাগবে না খেতে। দেখুন এইভাবে দাগ করে নিয়ে উল্টে পাল্টে খুব ক্রিস্পি করে পাপড়িগুলো ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে তেল ঝরিয়ে নিয়ে পাপড়িগুলো তুলে নিচ্ছি। তো এইভাবে সমস্ত পাপড়িগুলো ভেজে রেডি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। এরপরে এখানে আমি পাপড়ি চাটের জন্য প্রথমে কুকারেতে দিয়ে দিয়েছি আলুটাকে সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আলুটাকে সরু সরু করে ছোট ছোট করে কেটে নিতে হবে। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে ভেজে রেখে যেটা গুঁড়ানো সেটাই দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি বিট লবণ। এবার সমস্ত জিনিস খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন পাপড়িগুলো কতটা খাস্তা হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি। এইভাবে অবশ্যই বন্ধুরা বানিয়ে নেবেন। বাইরের খাবার সবসময় কিন্তু হাইজিন মেনটেন করে হয় না, আমরা বাড়িতে বানিয়ে নিলে এটা খুবই স্বাস্থ্যকর হয় এবং মুখরোচক টিফিন বানানো যায়। এরপর একটা প্লেটের মধ্যে 6-7টা পাপড়ি দিয়ে দিচ্ছি, তারপরে যে আলুর পুরটা বানিয়েছি সেটাই উপরে দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি টক দই, তারপর এখানে দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি, এটাও ঘরে বানিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা, তারপরে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা বেদানা, আর দিয়ে দিচ্ছি ওপর থেকে কুচানো নারকোল। আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন, বাড়িতে ছিল না বলে আমি দিতে পাইনি। ওপর থেকে চাট মশলা দিয়ে সার্ভ করে নেবো। ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখাবে নেক্সট ভিডিওতে।